ছাত্রদল চাইলেও ছাত্র শিবিরের মতো এত টাকা পয়সা খরচ করতে পারছে না, কারণ একটি সাধারণ শিক্ষার্থীদের সংগঠন হিসেবে ছাত্রদল এত টাকা উৎস আসলে এত টাকা ব্যয় করার সক্ষমতা ছাত্রদলের মধ্যে নেই। কিন্তু পক্ষান্তরে ছাত্র শিবির কোটি কোটি টাকা ব্যয় করছে, তারা বিভিন্ন প্রোগ্রাম করছে যেগুলো বিভিন্ন ইভেন্ট ম্যানেজমেন্টকে দিয়ে কোটি কোটি টাকা যে ব্যয় করছে, সেই কোটি কোটি টাকার উৎস কি এটি সাধারণ শিক্ষার্থীরা আসলে জানতে চায়। আমি মনে করি ছাত্র শিবিরের সেগুলো পরিষ্কার করা উচিত। আমাদের অর্থের আয়ের সোর্স হচ্ছে আমাদের সংবিধানে বলা আছে, এক হচ্ছে আমাদের শুভাকাঙ্ক্ষীদের আয়, অর্থাৎ ইসলামী ছাত্র শিবির 48 বছর ধরে প্রতিষ্ঠা লগ্ন থেকে যত ভাইদের বিদায় দিয়েছে, আনপ্রোডাক্টিভ জিনিস তো আর ছাত্র শিবির বিদায় দেয় না। ছাত্র শিবির যা বিদায় দেয় তার যথাযথ মানুষ বিদায় দেয়, গাঁজাখোর, সিগারেট খোর, অ্যাডিক্টেড, এরকম মানুষ বিদায় দেয় না। তা আমরা ইসলামী ছাত্র শিবির যে মানুষগুলোকে তৈরি করি, এই মানুষগুলো এই ছাত্র শিবির থেকে যা নেয় সবাই শুধু দেয়, ছাত্র শিবির থেকে এখানে আসার পরে সবকিছু ত্যাগ করে এই সংগঠনটা তাকে করতে হয়, টাকা দিতে হয়, সময় দিতে হয়, নিজেকে তৈরি করতে হয়। ছাত্র শিবির তো কোনো বিল্ডিং না যে এখানে কোনো কিছু জমা করে রাখা যাবে, এটা হচ্ছে একটা মানুষের কম্বিনেশন অফ সাম সর্টস অফ পিপল। বিদেশে হায়ার স্টাডি করতে যাবা, আলহামদুলিল্লাহ পৃথিবীর সব দেশে ইসলামী ছাত্র শিবিরের ভাইরা এখন হাজার হাজার ভাইরা, লক্ষ লক্ষ ভাইরা এখন হায়ার স্টাডি করছে, বিভিন্ন ইউনিভার্সিটিতে প্রফেসরের দায়িত্ব, বড় বড় প্রতিষ্ঠানগুলোতে জব করছে। তারা সংগঠনের প্রতি লায়াবল থাকে। তারা এমন না এই সংগঠন করতে আসছে লুটপাট করার জন্য, চাঁদাবাজি করার জন্য, এরপরে এখান থেকে টেন্ডারবাজি করার জন্য, টেম্পো স্ট্যান্ড দখলের জন্য। এই কাজ তো ইসলামী ছাত্র শিবিরে এসে করা যায় না। ইসলামী ছাত্র শিবির কি কারণে করতে আসে? নিজেকে তৈরি করার জন্য করতে আসে। তৈরি করার পরে ছাত্র শিবিরের প্রতি তার দায়বদ্ধতা থেকে নিজ থেকে তারা এখানে ফান্ডিং করে, আর এই ফান্ডিং এর পাই টু পাই হিসাব ইসলামী ছাত্র শিবির রাখে। এবং আমরা এই টাকা লুটপাট করে তো আমরা ব্যাংক ব্যালেন্স বানাই না, আমরা আবার গাড়ি বাড়ি তৈরি করি না, প্রতিটা টাকার হিসাব আবার আমাদেরকে দিতে হয়।